আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের এলিমেন্টর সিরিজ টিউটোরিয়ালের 8ম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা এ পর্যন্ত করেছিলাম এবং আমরা বলেছিলাম আজকের এই পর্বে এলিমেন্টরের যে সেকশন আর ইনার সেকশন সম্পর্কে আমরা গত পর্বে ধারণা নিয়েছিলাম, সেই সেকশন এবং ইনার সেকশন দিয়ে কি করতে হয়, কি করা যায় না যায় এবং সেগুলোর সেটিংস সম্পর্কে আজকের ভিডিওতে দেখব বলেছিলাম। সো চলুন শুরু করা যাক। তো যেহেতু আজকের এই ভিডিওতে আমরা সেকশনের সেটিংগুলো দেখব এবং ইনার সেকশনের সেটিংসগুলোও দেখব, দ্যাটস ওয়াই আমরা এই যে ডেমো যে সেকশনগুলো ছিল এগুলো কেটে দিব আপাতত। অ্যান্ড সম্পূর্ণ কাটার পর আমরা একটা নতুন করে সম্পূর্ণ একটা সেকশন নিব। ক্লিক করব এই যে প্লাস যে আইকনটা আছে এখানে, দেন একটা ব্ল্যাঙ্ক সেকশন আমরা এখান থেকে নিয়ে নিব। অ্যান্ড দেখতেই পারতেছেন এই যে সেকশনটা আছে এইটা কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইট আপনার যদি এতটুকু থাকে, এই সেকশনটা কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইট জুড়ে আপনার পাচ্ছে না। এই যে দেখবেন এই যে হেডারটা আছে, এই হেডারের পর এই যে আপনার সেকশনটা আছে এটার উইডথটা কিন্তু এ পর্যন্ত আছে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার সেকশনটার উইডথটা থাকবে অথবা সেকশনটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে বা এই সেকশনের বিস্তারটা থাকবে সম্পূর্ণ ওয়েবসাইট জুড়ে, কিন্তু আপনার কন্টেন্টগুলো এর মধ্যে থাকবে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে, লাইক স্ট্যান্ডার্ড যে নিয়ম অনুযায়ী সেইভাবে যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে এই যে সেকশনটা আছে এটাকে স্ট্রেচ করে দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা এই সেকশনটাকে বা যে সেকশন আপনি অ্যাড করবেন সেই সেকশনটাকে প্রথমে এডিট সেকশনে ক্লিক করবেন, দেন হাতের লেফট সাইডে দেখবেন স্ট্রেচ সেকশন যেটা আছে এটাকে আপনি ইয়েস করে দিবেন। দেন আপনার সম্পূর্ণ যে সেকশনটা আছে এইটা আপনার সম্পূর্ণ সাইট জুড়ে সেকশনটার বিস্তার পেয়ে যাবে। যদি আপনি এটার একটা প্রিভিউ দেখতে চান, এটাকে সিলেক্ট করে স্টাইলে গিয়ে এটা যদি ব্যাকগ্রাউন্ড টাইপটা আছে এটাকে কালার দিয়ে দেন। অ্যান্ড আগে যে অবস্থাটা ছিল এটা যদি আপনি দেখতে চান এখানে লেআউটে যাবেন, স্ট্রেচ সেকশন যেটা আছে এটা যদি ন করে দেন দেখবেন আপনার ডিফারেন্স যেটা আছে সেটা আপনার কাছে পরিলক্ষিত হচ্ছে। আপনি মোটামুটি ক্লিয়ার যে স্ট্রেচ সেকশনের কাজটা আসলে কি। অ্যান্ড দেন আমরা এই যে কালারটা নিয়েছিলাম সেটাকে আমরা রেখে দিলাম। অ্যান্ড আমরা এই সেকশনের যে সেটিংটা আছে প্রথমে এই সেকশনটাকে সিলেক্ট করে লেআউটে চলে যাব। দেন এখানে প্রথমেই দেখছেন কন্টেন্ট উইথ, এটা যদি আপনি বক্স রাখেন, তারপর বক্স রাখার পর বাই ডিফল্ট আপনাকে একটা সাইজ দিয়ে দিবে। এই যে দেখতে পারতেছেন বক্স মানে হচ্ছে আপনার এই সেকশনটার একটা জায়গা নিবে বাই ডিফল্ট, যেটার মধ্যে আপনার যে হেডিং বলতে পারেন কন্টেন্টগুলো আর কি, যে কন্টেন্টগুলো থাকবে সেগুলা এখানে সংরক্ষিত হবে। টেক্সট, পিকচার যেগুলো আছে, বাটন, ওইগুলো আপনার একটা বক্সের মধ্যে একটা সুন্দর এরিয়ার মধ্যে সবগুলো সীমাবদ্ধ থাকবে। আপনি চাইলে কিন্তু এই সেকশনের এই এরিয়াটা কমাতে এবং বাড়াতে পারেন। দ্যাটস ওয়াই আপনাকে এইটা যদি বক্সের আন্ডারে রেখে আপনি যদি উইডথটাকে সিলেক্ট করে দিন এইখান থেকে, এই যে এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দেখবেন এইটা যদি আপনি কমান তাহলে এখানে কন্টেন্টের উইথ যেটা আছে এইটা একটু কমে যাবে, দেন একটু যদি বাড়ান তাহলে দেখবেন এটা বাড়তেছে। সো বাই ডিফল্ট এইটা যেটা আছে এটা স্ট্যান্ডার্ডই এলিমেন্টর রেখে দিয়েছে। আপনি চাইলে এটাকে বাই ডিফল্ট রাখার জন্য সম্পূর্ণটাকে সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করার সাথে সাথে এটা বাই ডিফল্ট একটা সাইজ যেটা আছে ওইটা কন্টেন্টের উইথ হিসাবে পেয়ে যাবে। আবার আপনি যদি চান সম্পূর্ণ উইথ জুড়ে আপনার কন্টেন্টগুলো রাখতে, তাহলে আপনি এই যে কন্টেন্ট উইথ আছে সম্পূর্ণ সেকশন অনুযায়ী দিয়ে দিতে চান, তাহলে এখানে যে ফুল উইথ আছে এখানে ক্লিক করলে ফুল উইথটা পেয়ে যাবে। তো স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী কন্টেন্ট উইথটা বক্সড হিসেবেই রাখা হয়, দ্যাটস ওয়াই আমরা এটাকে বক্সটি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন আসছে হলো কলামস গ্যাপ। যদি আপনি আরেকটা সেকশন নেন আর কলামের গ্যাপ যদি আপনি রাখতে চান একটা সেকশনের মধ্যে, কলামের যে গ্যাপটা রাখতে চান, যদি কোনো গ্যাপ রাখতে না চান তাহলে নো গ্যাপ, যদি আপনি ন্যারো একটা গ্যাপ রাখতে চান তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা এক্সটেন্ডেড কোনো গ্যাপ যদি রাখতে চান ওয়াইড গ্যাপ, ওয়াইডার, আপনি চাইলে কাস্টম কোনো গ্যাপও কলামের মধ্যে রাখতে পারেন পিক্সেল ওয়াইজ অথবা পার্সেন্টেজ ওয়াইজ অথবা ইএম, আরইএম, ভিএইচ, ভার্টিক্যাল হাইট, ভিডব্লিউ, এগুলো কাস্টম হাইট আপনার ইচ্ছা মতো কলামের মধ্যে আপনি গ্যাপ রাখতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। তো আমরা এটাকে ডিফল্টই রেখে দিচ্ছি। দেন আসছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো আপনার এই সেকশনের হাইটটা। আপনার এই সেকশনের হাইটটা আপনি নিজে থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি এখানে হাইটে ক্লিক করেন
ফিট টু স্ক্রিন, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার এই সেকশনটা স্ক্রিন অনুযায়ী ফিট হয়ে যাবে। লাইক এটা যেই স্ক্রিন, আপনি যেই স্ক্রিনে রাখবেন, যত বড় মনিটর হবে ওই মনিটরের সাইজটা অটোমেটিক্যালি এই সেকশনটা সম্পূর্ণ পেয়ে যাবে যদি আপনি হাইটটাকে ফিট টু স্ক্রিন রাখেন। দেন আপনি যদি মিনিমাম হাইট সিলেক্ট করেন, আপনি আপনার ইচ্ছা মতো এই সেকশনের হাইটটা কমাতে বাড়াতে পারবেন। যদি আপনি এটাকে বাড়ান এটি বেড়ে যাবে, যদি আপনি এটাকে কমান এটা কমে যাবে। দেন আসছে কলামের পজিশন। যদি আপনি এখানে দুইটা কলাম রাখেন, সে এখানে এডিট কলামে হোভার করে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করেন। যদি আপনি এই যে কলাম দুইটা আছে, এই দুইটা কলামের যে কন্টেন্টগুলো আছে এগুলোকে যদি আপনি মধ্যখানে রাখতে চান, দুইটা একটা আরেকটার সাথে মাঝ বরাবর যদি রাখতে চান, তাহলে কলামের পজিশনটাকে আপনি এখান থেকে মিডিল করে দিলে মাঝামাঝি চলে আসবে কন্টেন্টগুলা। অথবা আপনি যদি টপে রাখতে চান, এখান থেকে টপ সিলেক্ট করে দিলে টপে চলে যাবে। আবার বটমে রাখতে চাইলে সেই ইমেজ বটম সিলেক্ট করে দিলে বটমে চলে আসবে। অ্যান্ড তারপর আমরা যদি দেখি ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইন জিনিসটা কি? ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট জিনিসটা হলো আপনার এই যে দুইটা কলাম আছে, এই কলাম দুইটার ভার্টিক্যাল মানে লম্বালম্বি যে অ্যালাইনমেন্টটা আছে, সেই অ্যালাইনমেন্টটা আপনি কিভাবে রাখতে চাচ্ছেন, মিডিলে নাকি উপরে নাকি নিচে, এইটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। অ্যান্ড দেন আছে ওভারফ্লো। লাইক আপনার এই যে কলামগুলোতে আপনি যদি কোনো কন্টেন্ট রাখেন, ওইগুলোর যদি ওভার কোনো ফ্লো থাকে, ওভারফ্লো যেটা আছে এটা আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি আপনারা আর একটু ক্লিয়ার হবেন। ওইগুলো এখান থেকে ওভারফ্লোটা আপনি হাইড চাইলে হাইডও করতে পারেন, অথবা ডিফল্ট যেটা আছে এটাও রাখতে পারেন। স্ট্রেচ সেকশন জিনিসটা তো আর আপনারা বুঝলেনই। দেন আছে স্ট্রাকচার। স্ট্রাকচার বিষয়টা হলো এই স্ট্রাকচারটা আপনি 50-50 উইথে কলামগুলো রাখতে চাচ্ছেন নাকি 33:66, এটা হলো একটা অনুপাত, রেশিও হিসাবে অনুপাত অনুযায়ী ভাগ হয়, নাকি এই অনুযায়ী আপনি স্ট্রাকচার রাখতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ইচ্ছা, আপনার চাহিদা, আপনার প্রয়োজনের উপর। আপনি চাইলে এই যে এইখান থেকে ছোট বড়ও করতে পারেন আপনার যে কলামগুলো আছে ওইগুলোকে আপনার ইচ্ছা মতো। অ্যান্ড দেন আমরা যদি চাই এখানে কিছু লেখা অ্যাড করতে, ধরুন আমরা এই যে সম্পূর্ণ সেকশনটাকে আমরা যদি একটা স্টাইল দিতে চাই, লাইক এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি একটু প্রফেশনাল রাখতে চাই, এরকম একটা কালার রাখতে চাই। অ্যান্ড আমরা যদি এইটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার রাখার পর এখানে যদি কিছু টেক্সট আমরা দিতে চাই, এবং এই কলামগুলার উইথগুলো যদি আমরা 50% রাখতে চাই, সম্পূর্ণ অর্ধেক, দেন এখানে কিছু লেখা যদি আমরা দিতে চাই, লাইক হেডিং, এখানে হেডিং যদি আমরা দিতে চাই, হেডিংটা আমরা দিয়ে দিলাম ওয়েলকাম টু সাইলেন্ট প্রভিশন। অ্যান্ড এটার যদি নিচে আমরা কিছু ডেমো টেক্সট রাখতে চাই, সে আমরা এই টেক্সটগুলোই রাখলাম। এটার কালারটা যদি আমরা কালো করে দিতে চাই, অ্যান্ড এর সাইডে আমরা যদি একটা ইমেজ নিতে চাই, লাইক এটার পাশে একটা ইমেজ যদি নিতে চাই, এবং এখানে থেকে যদি আমরা একটা ইমেজ সিলেক্ট করে দেই, সাইলেন্ট প্রভিশনের একটা ইমেজ, সে আমরা এই ইমেজটাই দিলাম এখানে, থাম্বনেইলটা জাস্ট ফর এক্সাম্পল। দেন এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা এখানে সিলেক্টে ক্লিক করার পর দেখবেন এখানে একটা পিকচার, এখানে আমার টেক্সটটা এই সেকশন অনুযায়ী সেকশনের মধ্যে কলাম ওয়াইজ ভাগ হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা চাচ্ছি এই যে সম্পূর্ণ সেকশনটা এটাকে আমরা একটু বড় করে দিতে। দ্যাটস ওয়াই সম্পূর্ণ সেকশনটাকে আমরা সিলেক্ট করার জন্য এখানে এডিট সেকশন এখানে ক্লিক করব। অথবা আপনারা যদি অনেক বড় ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু রেখে দেন, তাহলে আপনারা ইজিলি নেভিগেট করতে পারবেন। আমরা গত পর্বে বলেছিলাম নেভিগেটরের সাহায্যে আপনি এই যে হাতের লেফট সাইডে নেভিগেটর আছে, এখানে বটমে যে নেভিগেটরটা আছে, এই যে দেখতেই পারতেছেন এই যে নেভিগেটর আছে, এই নেভিগেটরে যদি আপনি ক্লিক করেন, এই নেভিগেটরে আপনি ক্লিক করলে দেখবেন আপনি ইজিলি সম্পূর্ণটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছেন। তো আপনি যদি এখানে নেভিগেটরে ক্লিক করেন দেখবেন এই সেকশনটাকে আপনি সম্পূর্ণ সিলেক্ট করতে পারতেছেন, অথবা সেকশনটার নিচে যে কলামটা আছে এই কলামটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর এই যে স্পেসিফিক হেডিং, এই যে টেক্সট এডিটর, সম্পূর্ণ ওয়েবসাইটের সম্পূর্ণ কন্টেন্টগুলো আপনি এখান থেকে নেভিগেটর থেকে আপনি নিজে হ্যান্ডেল করতে পারেন। তো আমরা এটাকে কেটে দিলাম। আমরা এই যে সেকশনটাকে একটু বড় করে দেব। সেকশনটাকে প্রথমে সিলেক্ট করব, দেন এই সেকশনটার লেআউটে যাব। দেন আমরা বলেছিলাম সেকশনটার মিনিমাম যে হাইটটা এটা যদি আমরা বাড়িয়ে দেই, এই সেকশনটা মোটামুটি হাইটটা পেয়ে যাবে। যদি আবার আমরা চাই এই ফুল সেকশনটা সম্পূর্ণ আমার স্ক্রিনের সাথে
অ্যাডজাস্ট করে ফেলতে। সো এই জন্য আমাদেরকে হাইটটা সিলেক্ট করে দিতে হবে ফিট টু স্ক্রিন। যদি আমরা ফিট টু স্ক্রিন দিই, দেখবেন সম্পূর্ণ স্ক্রিনের সাথে এটা ফিট হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের প্রয়োজনে এটা মিনিমাম হাইট, এটাকে আমরা এতটুকুই রাখলাম। সম্পূর্ণ রাখলে কেমন যেন দেখাবে। তো আপনারা আপনাদের নিড অনুযায়ী এটাকে সিলেক্ট করে দিবেন। আমি আপাতত 420 রাখলাম। এখানে যদি আমি আপডেট দেই অ্যান্ড দেন আমি যদি সিম্পলি এইখানে প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করি, আমাদের সাইটের যে চেঞ্জেসটা আছে সম্পূর্ণ চেঞ্জেসটা আমি সিম্পলি এখানে দেখব। খুবই সুন্দরভাবে আমাদের যে সেকশনটা সম্পূর্ণ সেকশন এবং কলাম ওয়াইজ, ইনার সেকশন ওয়াইজ এই সাইটটা একটা মোটামুটি স্ট্রাকচার পেয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওতে সেকশন এবং ইনার সেকশনের সেটিংসগুলো কিভাবে কোথায় কি থাকে না থাকে এগুলো নিয়ে আজকের ভিডিওতে বলার কথা ছিল। তো আগামী পর্বে আমরা পরবর্তী যে স্টেপসগুলো আছে ওইগুলোর দিকে আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।